মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পর আল্লাহর নবী যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, ওই সময় আল্লাহ রাসূলকে আল্লাহর নবীর বেটিজান কলিজার টুকরা হযরত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হুজুরা, আপনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আমার অবস্থাটা একটু বলে যান। ওই সময় আল্লাহর নবী বলেছিল, বেটি রে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 6 মাস পরে তোমার সঙ্গে আমার কবরে সাক্ষাৎ হবে। ওই সময় আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা দুলহান মদিনা হযরত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওরে কলিজার টুকরা শোন, আল্লাহ রাসূলের বেটিজান যখন রূহ কবজ করার জন্য আল্লাহর ফেরেশতা হযরত আলাদিন ফেরেশতা এসে হাজির। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আয় আল্লাহ পাক, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আমি ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার চেহারা মুবারকটা কেউ দেখেন না। আজকে যদি আমার চেহারা মুবারকটা, আমার শরীরটা আপনার ফেরেশতা দেখে নেয়, আমি বড় লজ্জিত হয়ে যাব। আয় আল্লাহ পাক, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আলাদিন ফেরেশতাকে সরিয়ে নেন, আপনি আমার জান, আমার রূহকে কবজ করে নেন। ওই সময় আল্লাহ পাক বলেছেন, আজরাইল, ফিরে এসো, ফিরে এসো। কলিজার টুকরা হযরত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কলিজার টুকরির জান মুবারক তুমি কবজ করবে না, আমি আল্লাহ পাক আমি নিজে ফাতিমার জান মুবারক কবজ করব। হযরত ফাতিমা এই দোয়াটা করেছিলেন, আল্লাহ পাক কবুল করেছিলেন। ওই সময় ফাতিমার একজন স্বামীকে বলে গেছেন, ও আমার স্বামী, শোনো শোনো, আমি যখন দুনিয়ার জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, ও আমার স্বামী গো, শোনো শোনো, তোমার আমাকে গোসল দেওয়ার জন্য অন্য কাউকে ডাকবেন না। ও আমার স্বামী, তোমরা 4 জনের বেশি গর্ভস্থানে যেও না, আমার আজকে দিনের বেলায় কাউকে করবেন না, আমার গ্রামের মানুষকে জানাবেন না যে আমি ইন্তেকাল হয়ে গেছি, আমার রাতের বেলায় কবরখানে উল্টা দাফন করে দিও। আল্লাহ রাসূলের কন্যা, আল্লাহ রাসূলের কন্যা জানিয়ে দিলেন, নিজের স্বামীকে বললেন, ওয়ালি রে, শোনো শোনো, একটা আপনার কাছে হার দিয়েছি। আল্লাহ রাসূলের জামাতা বললেন, ও বিবি ফাতিমা, আমাকে একা ফেলে কোথায় চলে যাচ্ছ? ওই সময় আল্লাহ রাসূলের কন্যা বলেছিলেন, ও আমার স্বামী, তোমার কাছে যে আরজিটা, যে বর্ণনাটা করে গেলাম, আমি দুনিয়ার জমিন থেকে, আমি পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, ও আমার স্বামী, তোমার কাছে আমার একটা আদেশ আছে। স্বামী বললেন, বিবি ফাতিমা, বলো বলো কি আদেশ আছে? আমি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, আমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের যেমন তুমি বিন্দু মাত্র কষ্ট দিও না। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বিবি ফাতিমা, শোনো শোনো, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমি বিন্দু মাত্র কষ্ট দিব না, যেমন আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ছিল হুসাইন হাসাইন, যখন আল্লাহ রাসূল নামাজ কারা করতেন, সিজদায় যখন যেতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ রাসূলের গর্দানের উপরে ঝুঁকে পড়েছিল, যতক্ষণ না পর্যন্ত তাদের মনোবন্ধ হয়, মনসমুদ্ধ হয়, ততক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সিজদা থেকে জমিন দিকে মাথা খানা তুলেন না। আরে আল্লাহ পাক, আল্লাহ রাসূল কত ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, এই জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ইন্নামা ইউরিদুল্লাহ
মহব্বত করবে, আমি আল্লাহ রাসূল তাকে ভালোবাসবো। আমার হাসানকে যে মহব্বত করবে, আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। আমার ফাতেমাকে যে ভালোবাসবে, আমি